সত্যি বলতে আমি খুব নরম মনের মানুষ। খুব অল্পতে আমি ভীষণ কষ্ট পাই। এটা কেবল আমার কাছের মানুষদের বেলায়। আমার মন ভারী হয়ে আসে, ভেতরে হাহাকার সৃষ্টি হয়, কিংবা তাদের কিছু কিছু ব্যবহার আমার অন্তরে এক চাপা কষ্ট সৃষ্টি করে। দিনের পর দিন, রাতের পর রাত আমি এই যন্ত্রণায় ভুগতে থাকি। যন্ত্রণাটা এতই তীব্র হয়, শ্বাস নিতেও আমার কষ্ট অনুভব হয়। বলা যায় আমি হাড় দুর্বল মানুষ, কেবলই প্রিয় মানুষদের বেলায়। হাড় দুর্বল মানুষরা খুবই অসহায় প্রকৃতির মানুষ। তাদের কখন কি হয়ে যেতে পারে সেটা কেউ জানে না। তাই যতবারই আমি কারো দ্বারা কষ্ট পাই কিংবা আমার খারাপ লাগে, আমি লুকিয়ে না রেখে সরাসরি বলেছি আমার এই বিষয়টা খারাপ লাগে। কিছু মানুষ এটা শুনে দ্বিতীয়বার আমায় কষ্ট দিয়ে কোনো কাজ করেনি। আমি বুঝতে পেরেছি তারা আমায় ভীষণ ভালোবাসে। তাদের কাছে আমার গুরুত্বটা ঠিক কতটা। ঠিক একইভাবে কিছু মানুষকে বহুভাবে বলার পরেও বারবার আমায় আঘাত দিয়ে গেছে। আমি তাকে ছাড়তে পারিনি, কারণ তাকে আমি ভীষণ ভালোবাসতাম। দিন যেতে থাকলো, তার এরকম ব্যবহার আরও বাড়তে থাকলো। অবহেলা, গুরুত্বহীনতা বাড়তে বাড়তে এমন অবস্থা হলো তার কাছে আমি আর মানুষ হিসেবেই প্রাধান্য পেলাম না। এই যন্ত্রণাদায়ক ঘটনাগুলো একদিন কিংবা 2 দিনের ছিল না। বহুদিন তিলে তিলে কষ্ট পেতে থাকি আমি। ভেতর থেকে কেমন যেন শূন্যতা আমায় ঘিরে ফেলে। স্বাভাবিক জীবনটা অস্বাভাবিক হয়ে পড়ে। সময় থেমে থাকেনি। সময় তার নিয়মেই ঠিকই চলছে, কিন্তু থেমে গিয়েছে আমি। এত কিছুর মধ্যে আমার আমিকে আমি হারিয়ে ফেললাম। আমার প্রতিটা দীর্ঘশ্বাস আমায় অনুভব করায় আমি ভালো নেই। অথচ সে মানুষ চাইলেই সব কিছু স্বাভাবিক থাকতো। সে চায়নি, আমিও তাকে আর বিরক্ত করিনি। আমি বিশ্বাস করি কখনো কাউকে জোর করে বদলানো যায় না। তবে কিছু মিথ্যা আজ আমায় ভীষণভাবে যন্ত্রণা দিচ্ছে। তার প্রতি আমার অভিমান কিংবা অভিযোগ নেই। সে তার জীবন নিয়ে সুখী হোক, ভালো থাকুক, এটাই দোয়া করি। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি ধৈর্য ধরেছি। এই একাকিত্ব, যন্ত্রণা সবটা আমি সহ্য করে নিয়েছি এবং নিচ্ছি। একদিন আমার ধৈর্যের ফল হিসেবে আল্লাহ আমায় ভালো কিছু দেবেন ইনশাআল্লাহ। তবে এত কিছুর মাঝে ভালোবাসা, বিশ্বাস এসব থেকে খুব বাজেভাবে মন উঠে গেছে। শুধু একটাই কথা, ভালো থাকুক ভালোবাসা অন্য কারো ভালোবাসায়। তোমায় হয়তো আমি ভালো রাখতে পারিনি, হয়তো আমার ভালোবাসা কমতি লেগেছে তোমার, কিন্তু বাবা মায়ের পরে এই পৃথিবীতে তুমি একমাত্র ব্যক্তি যাকে আমি পাগলের মতো ভালোবেসেছিলাম। সব সময় সরল মনে ছিলাম, তাই আজ আমি এই পরিস্থিতির শিকার।